যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা বর্তমানে এক নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের সংঘাতের পর যে সাময়িক স্বস্তি ফিরে এসেছিল তার স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন উঠেছে। হোয়াইট হাউস থেকে আসা সবশেষ বার্তা বলছে, দীর্ঘমেয়াদী সমাধান না হলে দুই দেশের মধ্যকার বর্তমান স্থিতাবস্থা হয়তো আর বেশি দিন টিকবে না। বুধবার 22 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার চূড়ান্ত সময়। দিনটি ঘনিয়ে আসার সাথে সাথে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তার সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এক কঠিন বার্তা দিয়েছেন। ট্রাম্পের স্পষ্ট কথা, বুধবারের মধ্যে যদি কোনো দীর্ঘমেয়াদী এবং সম্মানজনক চুক্তি না হয় তবে যুদ্ধবিরতির পথ থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে ইরানকে চাপে রাখতেই ট্রাম্প এই চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, লেবানন সীমান্তে কিছুটা শিথিলতার সুযোগে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছে। অবশ্য তেহরানের এই পদক্ষেপকে ট্রাম্প ধন্যবাদ জানালেও এখনই নৌ অবরোধ প্রত্যাহারের কোনো লক্ষণ নেই। বর্তমানে দুই দেশই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। সোমবার পাকিস্তানে আবারও দুপক্ষের বসার কথা রয়েছে। হোয়াইট হাউস গত সপ্তাহ পর্যন্ত চুক্তির ব্যাপারে আশাবাদী থাকলেও ট্রাম্পের সাম্প্রতিক এই কড়া হুঁশিয়ারি নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, তেহরান কি ওয়াশিংটনের দেয়া এই শর্ত মেনে নেবে, নাকি বিশ্ব দেখবে আরও এক দফা ভয়াবহ সংঘাত? উত্তর কেবল সময়ের হাতে। আয়েশা আক্তার, ATN বাংলা।